কেমন আছো পিটার? আই এম ফিলিং হাংরি। হ্যাঁ, আমারও খিদে পাচ্ছে। ড্যানি, তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, এইবার আমাকে ক্ষমা করে দাও। ড্যানি! চোখটা বাঁধো। জীবন আর মৃত্যু তো ওপরওয়ালার হাতে থাকে পিটার। আমার হাতে কি আছে? শুধু এই ছুরিটা। প্লিজ ডোন্ট কিল মি, আমি মরতে চাই না। প্লিজ ফরগিভ মি, ক্ষমা করে দাও, আমি আর করব না। চিৎকার করে কিছু লাভ হবে না পিটার। আমি বললাম না, মৃত্যু ওপরওয়ালার হাতে, ওই বাঁচাবে তোমাকে। খোলো এটা, কুইক। ডক্টর ও, একটা দারুণ খবর আছে। কি? গ্র্যান্ড মিউজিয়ামে কাল রাত্রিরে চুরি হয়ে গেছে। 20 কোটির হার চুরি করেছে একটি মেয়ে। একটা মেয়ে করেছে? তাহলে ওই হবে, তার মানে ওই হবে। মিউজিয়ামে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল। ওই হবে ড্যানি, এটা একমাত্র ওরই কাজ। আমি জানতাম ও মরেনি, বেঁচে আছে, আর এটাও জানতাম ও বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। চোর যখন চুরি না করে থাকবে কি করে? কিন্তু ওকে খুঁজে পাবো কি করে? আমার হাত থেকে কেউ বাঁচতে পারে না। দেখলে তো কি অবস্থা করেছি এর। ওই একমাত্র জানে যে আপনি মাল কোথায় লুকিয়েছেন। মাথা কেটে নেব ওই মেয়েটার। হয়ে গেছে, পারফেক্ট। নির্দাম, নির্দাম, আর কতক্ষণ লাগবে? 2 মিনিট হয়ে গেছে। এতদিন পরে আমরা ডিনারে যাচ্ছি, অ্যাটলিস্ট আজকে তো দেরি করো না, তাড়াতাড়ি করো। আরে এখন আবার কে এলো? এখানে তো কেউ নেই, তো কলিং বেল কে টিপলো? গিফট? হ্যাপি ডেট অ্যানিভার্সারি টু নির্দম অ্যান্ড নেহা, ডক্টর ও। নির্দম! নেহা, নেহা কি হয়েছে? বিছে বিছে? ঠিকানাটা পেয়ে গেছে, আমাদের এখন আর ছাড়বে না। ও আমাদের ঠিকানা পেয়ে গেছে, এখন আর ছাড়বে না। কে আমাদের ছাড়বে না? ডক্টর ও। নেহা, নেহা, আমরা 5 বছর আগে ডক্টর ওয়ের গ্যাং ছেড়েছিলাম। আমরা চেহারাও পাল্টে ফেলেছি। কেউ কেউ আমাদের কি করে খুঁজে পাবে? এটা ওই, এটা ডক্টর ওয়ের স্টাইল। ও আমাদের ছাড়বে না। রিল্যাক্স, আমি আছি তো। ছাড়ো ছাড়ো। এবার তো বলে দাও, তুমি ডক্টর ওয়ের জিনিসটা কোথায় লুকিয়ে রেখেছো? এখন আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা ঘুরছে নির্দম। ঠিক আছে, আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। একটা কাজ করো, এই ঘড়িটা পরে নাও। এই ঘড়ি থেকে আমি জানতে পারবো তুমি কোথায় আছো। এবার আর তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এবার একটু রিল্যাক্স হও আর সব ভুলে যাও। চলো ডিনারে যাই, চলো। আর আমি আমার দুল পড়তেই তো ভুলে গেছি। 1 মিনিট, আমি আসছি। তাড়াতাড়ি আসবে।
খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে আজ আমার কপাল খারাপ হবেই। এটা কি হচ্ছে? হ্যাঁ? নেহা, 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 ও মাই গড! অভিজিৎ, রক্ত এখানে গড়িয়ে পড়েছে আর তারপরে বডিটাকে এই দিকে টেনে আনা হয়েছে, কিন্তু বডিটা এখান থেকে উধাও। কিন্তু বুঝতে পারছি না বডিটা এতদূর টেনে আনা হলো কেন। স্যার এটাই তো ব্যাপার, মনে হচ্ছে গন্ডগোল আছে। প্রথমে মারলো, তারপর লাশটাও গায়েব। কি কারেন্ট চলে গেছিল? কিন্তু কাল রাতে তো এলাকায় কারেন্ট ছিল। তারপর কি হলো? প্রথমে ম্যাডাম আর সাহেবের চিৎকারের আওয়াজ এলো। আওয়াজ শুনে আমরা ঘরের ভেতর থেকে বাইরে এলাম, দেখলাম বাইরে থেকে কেউ মেন সুইচ অফ করে দিয়েছে। কিন্তু তোমরা যখন এখানে আসো তোমরা কি দেখেছিলে? সাহেবের হাতে রিভলভার ছিল আর ওখানে রক্ত পড়েছিল। নিতিনের হাতে রিভলভার? দেখো, তুমি সব কথা সত্যি সত্যি আমাদেরকে বলে দাও, তোমার স্ত্রীর কি হয়েছে? জানি না, ও ও হঠাৎই গায়েব হয়ে গেল। তুমি গুলি চালিয়েছিলে তাই না? দেখো এদিকটায় কিন্তু অনেকটা রক্ত পড়ে আছে, বুঝেছো? ওকে কেউ ছুরি মেরেছিল, ও ও ওখান থেকে পড়ে গেল। তুমি দেখেছিলে? হ্যাঁ, কিন্তু তোমার ঘরে তো ইলেকট্রিসিটি চলে গেছিল। আমি মোবাইল ফোনের লাইট জ্বেলে দেখেছিলাম। ও মোবাইল ফোনের লাইটে দেখেছিলে? হ্যাঁ তুমি এইখানে ছিলে না? হ্যাঁ, তাহলে তোমার স্ত্রী গেল কোথায়? কেউ ছিল এখানে। কে ছিল? হ্যাঁ, কে ছিল? ঠিক করে আমি দেখতে পাইনি। যখনই কারোর ওয়াইফ গায়েব হয়ে যায় তখনই তার হাজবেন্ড এই কথাটাই বলে, ঠিক করে দেখতে পাইনি। অভিজিৎ, অন্য কিছু না, টাকা পয়সার চক্কর। আচ্ছা একটা কথা বলো, তোমার স্ত্রী গায়েব বলে তোমার কি লাভ হতো? লাভ? হ্যাঁ হ্যাঁ, লাভ কি লাভ হতো? কি বলছেন স্যার আপনি? আচ্ছা, তুমি গুলি চালিয়েছো কিন্তু গুলি কারোর লাগেনি, হ্যাঁ? তারপর তুমি বলছো তোমার ওয়াইফকে ছুরি মারা হয়েছে, কিন্তু কে মেরেছে সেটা তুমি জানো না। পুরো এরিয়াতে লাইট ছিল, শুধু তোমার বাড়িতে ছিল না। কেন সেটাও জানো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাদের ওপর গুলি চালিয়েছিলে তাদের কোনো কথা শুনেছিলে বা ওদের কোনো ডায়লগ? না, কেউ কোনো কথা বলেনি। আরে 4-5 জন তোমার স্ত্রীকে তুলে নিয়ে যাচ্ছে, তুমি 10 ফিট দূরে ছিলে আর তুমি বলছো তোমার কিছু মনে নেই? বাহ বাহ! খুব চালাক ছিল এই মেয়েটা। অপারেশন করে চাবি হাতের ভেতর ঢুকিয়ে নিয়েছিল। ও জানতো এই চাবি কতটা দামি, এই জন্য আমি হাতই কেটে নিয়েছি। হাত কেটে চাবি বের করো ড্যানি, কুইক। যে গুলিগুলো তুমি ওই লোকগুলোর উপর চালিয়েছিলে তার মধ্যে কোনো গুলি নেহার গায়ে লাগেনি তো? কি বলছেন স্যার আপনি? আমি তো ওর হাতে একটা ঘড়িও পরিয়েছিলাম। ঘড়ি? ঘড়ি? হ্যাঁ, এরকমই একটা ঘড়ি, ট্র্যাকার ওয়াচ। ট্র্যাকার ওয়াচ? আরে এর থেকেই তো জানা যাবে নেহা কোথায় আছে। এর ট্র্যাকিং বোতামটা টেপো। আওয়াজটা তো এখান থেকেই আসছে, তার মানে নেহা এখানে দেখো কোথাও দেখো, আছে। চারদিকটা একবার খুঁজে দেখো। স্যার, স্যার, কি হয়েছে? স্যার আওয়াজটা এর ভেতর থেকে আসছে। নেহা, ও গড, এটা কি করে হলো? নেহা, স্যার, উনি এনার হাত পা কেটে দিয়েছে। চুপ! এখন সবকিছু তোমার মনে পড়ে গেছে না? আমি একজন চোর।
একজন ইন্টারন্যাশনাল চোর। বিভিন্ন দেশ থেকে আমরা মূল্যবান জিনিস, পেন্টিং চুরি করতাম। আর তোমার স্ত্রী? ও চোর ছিল, আমার থেকেও বড় চোর। একটা বড় গ্যাং আছে, ডক্টর ও এর গ্যাং। আমরা ওই গ্যাংয়ের মেম্বার ছিলাম। আচ্ছা, তাহলে তোমরা ডক্টর ওর গ্যাংয়ের মেম্বার? সারা দুনিয়ার পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। কোথায় সে? জানি না কোথায় আছে, আমরা তো এখানে এসে লুকিয়েছিলাম। ও ও আমাদের খুঁজছিল, কিন্তু এখনো জানতে পেরে গেছে ওই আমার বউকে মেরেছে। কিন্তু মারবে কেন? হ্যাঁ, আমরা ডক্টর ওয়ের চাবি ইটলি থেকে চুরি করে এখানে এনেছিলাম, আর প্লাস্টিক সার্জারি করে নিজেদের চেহারা পাল্টেছিলাম। চাবিটা দিয়ে কি করলে তোমরা? ডক্টর ও শেষ 10 বছরে যা যা জিনিস চুরি করেছে, গয়না, পেন্টিং, সবকিছু দিল্লিতে কোথাও লুকিয়ে রেখেছে। দিল্লিতে? হ্যাঁ, ওখানে একটা সেফ আছে, কোথায় আছে আমরা জানি না। আমরা ওই সেফের চাবি চুরি করেছিলাম। কিন্তু এখন ওই চাবিটা কোথায় আছে? ওটা নেহা ওর নিজের হাতের ভেতর লুকিয়ে রেখেছিল। এই জন্যই ওরা নেহার হাত কেটে নিয়েছিল। হ্যাঁ, ডক্টরও কাউকে ছাড়ে না। কেউ যদি ওকে ঠকায়, ও তার মাথা কেটে দেয়। প্লিজ প্লিজ আমাকে জেলে আটকে দিন, আমি একজন চোর। আমাকে ডক্টর ওর থেকে বাঁচান প্লিজ, প্লিজ প্লিজ আমায় বাঁচান। ঠিক আছে, তুমি এখানে লুকিয়ে বসে থাকো, তোমার কিছু হবে না। একটা কথা বলো, এই ডক্টর ওকে দেখতে কেমন? দেখতে খুবই ভদ্র মনে হয়, খুব ফুর্তিতে থাকে। ওর মাথায় 19 নম্বর আটকে আছে। চুরি করবে তো 19 তারিখ, প্লেনে যদি বসে তাও 19 তারিখ, আর পার্টি করলেও 19 তারিখে। আচ্ছা, ও কেমন জামা কাপড় পরে? ও সবসময় স্যুট পরে, আর স্যুটের পকেটে সবসময় একটা পার্পেল কালারের অর্কিড ফুল লাগায়। পার্পল অর্কিড? হ্যাঁ, সব সময়? সবসময়। এখন তো ও তার চাবিটাও পেয়ে গেছে। এবারে প্রথমে ও দিল্লি যাবে লকারটা খোলার জন্য। এখন তো ও তার চাবিটাও পেয়ে গেছে। এবারে প্রথমে ও দিল্লি যাবে লকারটা খোলার জন্য। ইয়েস প্লিজ। আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। আপনার নাম? DANNY, ড্যানি। স্যার, মিস্টার ড্যানি আপনার সাথে দেখা করতে এসেছেন। হ্যালো মিস্টার লাল, আমাকে ডক্টর ও পাঠিয়েছেন। তোমার এখানে আসা উচিত হয়নি। চাবি এই নাও, রুম নাম্বার 104-এর চাবি। চাবি পেলে? ইয়েস বস। অনেক কষ্ট দিয়েছে আমাকে। চলো দেখি বাক্সের মধ্যে কি আছে। বিশ্বাস হচ্ছে না যে আমার সমস্ত সম্পদ, আমার গুপ্তধন আজ ফেরত পেতে চলেছি। কতগুলো বছর হয়ে গেল। হা করে দেখছো কি? বিছানাটা ওঠাও। এসোরা। দেখেছো ও কতটা যত্ন করে রেখেছে আমার বাক্স। আসলে আমিই তো শিখিয়েছিলাম সবকিছু। আমার প্রিয় রূপাল। থ্যাংক ইউ। সরি, রূপাল নয়, নেহা। আমার ধন সম্পদ, আমার পুরো জীবনের ইনকাম। এটা তো খালি বস। ওটা তো আমিও দেখতে পাচ্ছি।
ওই নেহা আমার গুপ্তধন বের করে অন্য কোথাও রেখে দিয়েছে। ম্যানেজার কোথায়? কোথায় ওই ম্যানেজারটা? ডাকো, ডাকো ওকে এখনই। আমি বলেছিলাম 104 নম্বর রুম কোনোদিন খুলবে না, কোনোদিন খুলবে না, কোনোদিন খুলবে না। আমাকে ঠকিয়েছে, আমাকে ও ঠকিয়েছে। আমি আমার সবকিছু আদায় করেই ছাড়বো, কেউ আমার কোনো কিছু কাটতে পারবে না, কেউ নয়। তুমি সত্যি জানো না ওই সেফটা কোথায়? না, নিহা জানতো? নেহাই জানতো। ও, তাহলে ও কখনো তো বলেছে তোমায়? কখনো বলেনি। তুমি জিজ্ঞেস করনি? হ্যাঁ, তাহলে? তাও বলেনি। মিথ্যে, সব মিথ্যে। তুমি ডক্টর ও এর হয়ে কাজ করছো, আর টাকার লোভে তুমি নেহাকে খুন করেছো। সেদিন কি হয়েছিল তুমি সব জানো, সব দেখেছো তুমি। কে এসেছিল, কি হয়েছিল তুমি সব জানো। না, মিথ্যে। ওই ব্যাপারে তোমার স্ত্রী তোমাকে কিছু বলেনি কেন? ও সবকিছু একাই ভোগ করতে চেয়েছিল। হ্যাঁ, এইটাই। এই তো এবার পেটের কথা বেরিয়েছে, কারণ নেহা জানতো তুমিও ডক্টর ওর সঙ্গে যুক্ত। আমি তো ট্যাটুর সম্বন্ধে ওকে জিজ্ঞেস করেছিলাম। ট্যাটু? কিসের ট্যাটু? একদিন না জানিয়ে একটা ট্যাটু লাগিয়ে চলে এলো এখানে। বিবেক, ফরেন্সিক ল্যাবে যে লাশগুলোর ছবি এসেছে, দেখো ওর মধ্যে কোনো ট্যাটুর ছবি আছে কিনা, পেলে নিয়ে এসো। খুব অদ্ভুত ট্যাটু তো, এরকম ট্যাটুও কেউ বানায়? স্যার, এই ট্যাটুটা কোনো পেইন্টিং নয়, এটা অনেকগুলো সিম্বল দিয়ে তৈরি করা হয়েছে। এটা নিশ্চিতভাবে কোনো সিক্রেট। উপর থেকে প্রথম চিহ্নটা 3 এর মতো লাগছে, অথবা এমও হতে পারে। আর নিচে দুটো ডিম। দেখে খিদে পেয়ে গেল। আর এই কানের কাছে যেটা 6 লিখেছে না, উল্টো 9। W97 আর N113। W97 আর N113 আর এই দুটো ডট। ডিগ্রি ওয়েস্ট 97 ডিগ্রি, নর্থ 113 ডিগ্রি। স্যার, মনে হয় সেফটা যেখানে আছে এটা তারই লোকেশন। এই কোঅর্ডিনেটেই ওটা আছে। গ্রেট। কম্পিউটারে চেক করে দেখো এই কোঅর্ডিনেটস এর জায়গাটা কোথায়। মরে গেছে বেচারা। আমরা যদি ম্যানেজারের জন্য ওয়েট করতাম রিসেপশনে, তাহলে সন্ধে হয়ে যেত। হ্যাঁ, কিন্তু দয়া, ওই ড্যানি কোথায় যে এর সঙ্গে দেখা করতে এসেছিল? স্যার, ঘরটা তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মনে তো হচ্ছে না কেউ এখানে এসেছিল। দয়া, 1 মিনিট। কিছু গোলমাল মনে হচ্ছে দয়া। এই বেডটা দেখো, দেখো কিভাবে ম্যাকা বসিয়েছে, দেখো একটু। রেডি? আরে, এটা তো ডক্টর ওর বক্স। এর মানে হলো ডক্টর ও এখানে এসেছিল। কিন্তু স্যার, ডক্টর তো নিজের সমস্ত জিনিস বের করে নিয়ে গেছে স্যার। তারিফ করতেই হচ্ছে স্যার ডক্টর ওর বুদ্ধিকে। কেউ ভাবতেই পারছে না যে এই হোটেলের কামরায় বেডের নিচে একটা বক্স রাখা আছে, বক্সের মধ্যে কোটি টাকার জিনিস লুকিয়ে রাখা আছে, আর এই কামরার চাবি ম্যানেজার তার নিজের কাছেই রাখতো। একটার পর একটা খুন করে যাচ্ছে। দয়া, ডক্টর ওকে আমার চাই।
যত তাড়াতাড়ি সম্ভব। একটা বাক্স এনেছেন, তাও একদম খালি। ডাক্তার সারিকা, যদি এই বাক্সটা ভরা হতো না, তাহলে এই লোকগুলো কখনো আসতো না। যদি এই বক্সটা এতটাই খালি লাগে তাহলে এতে একটা লাশ ভরে দিই। ধ্যাৎ তেরি, লাশ ছাড়া আর কোনো ভালো কথা কখনো আপনার মনে আসে? জানি না আপনারা স্ত্রীদের সঙ্গে কিভাবে কথা বলেন। জানেও না যে আমাদের বিয়ে হয়নি। স্যার, আপনার কি মনে হচ্ছে এই বক্সের মধ্যে বউ পাওয়া যাবে? কি? আরে কি বলছো? ও সরি, আপনার কি মনে হয় এই বক্সের মধ্যে কিছু পাওয়া যাবে? যেখান থেকে আপনারা কিছুই পান না, সেখান থেকে কিছু না কিছু বার করা তো ফরেন্সিকের কাজ। তবে কোনো না কোনো সময় এই বক্সে কোটি টাকার মাল রাখা ছিল। এবার আসলে তো ঠিক রাস্তায়। এই দেখুন স্যার, এই বক্সটার ভেতর থেকে আমরা এই পেইন্টের টুকরোটা পেয়েছি। এর মধ্যে 2-3টে কালার মিশে আছে। এটা শুকনো অয়েল পেন্টিং এর টুকরো, যেটা কোনো পেন্টিং থেকে খসে পড়েছে। পেন্টিং এর থেকে? আগে হ্যাঁ। আর এটা 300 বছরের পুরনো রং। আর এই পেইন্টের দাম $50 মিলিয়ন থেকেও অনেক বেশি। $50 মিলিয়ন? মাই গড! এই জন্যই ডক্টর ও খ্যাপা ষাঁড়ের মতো একের পর এক মানুষ মারছে। ও আচ্ছা, এটা ছাড়া আর কিছু জানা গেছে? এটা যথেষ্ট নয়? না, খুনিকে ধরার জন্য যথেষ্ট নয়। এক্সকিউজ মি স্যার, আমি কিছু বলতে চাই। হ্যাঁ স্যার, ডক্টর ওকে তো পাওয়া যাচ্ছে না। আমরা চাইলে একজন সাইকিক রিডারকে ডেকে নিতে পারি স্যার। এরকম একজন মহিলাকে চিনি। কার সাহায্য নেওয়ার কথা বলছো তুমি? স্যার, একজন খুব ফেমাস সাইকিক রিডার স্যার। স্যার, যে জিনিসটা আমরা সহজে খুঁজে পাই না, সেই সব কিছু উনি বলে দিতে পারেন। আচ্ছা, তাহলে সিআইডির লোকেরা এখন তান্ত্রিকদের পায়ে গিয়ে পড়বে। স্যার, এমনিতেও ওই লোকটাকে আমরা খুঁজে পাচ্ছি না। হতে পারে সাইকিক রিডারের সাহায্যে ডক্টর ওকে আমরা পেয়েও যেতে পারি। কি বলছো কি? এসিপি সাহেব, দেখা করুন না, দেখুন তো মেয়েটাকে। সালু খেয়ে আমি জানতাম খুব শিগগিরই আমায় এখানে আসতে হবে। আপনারা সবাই খুব চিন্তিত ওকে নিয়ে, কিন্তু ওকে আপনারা পাবেন না। আমার সাহায্য ছাড়া আপনারা ওকে পাবেন না। হ্যাঁ, সেজন্যই আপনাকে এখানে ডাকা হয়েছে। আপনি এখানে না এলে এসিপি স্যার আমাদেরকে তাড়িয়েই দিতেন। আমাকে নিয়ে ইয়ার্কি করছেন আপনি? এক্ষুনি বলে দিচ্ছি আমি। ওখানে কি লেখা আছে আরেকবার পড়ো তো। হ্যাঁ স্যার, 3 সপ্তাহ হয়ে গেছে। 3 সপ্তাহ হয়ে গেছে। সিআইডি টিমের মনে হয়েছে দীপিকা আমাদের ডিউটি করার যোগ্য নয়। ডক্টর ওর কেস সলভ হওয়ার পরেই সিআইডি থেকে ওকে ট্রান্সফার করা হোক। ট্রান্সফার করে দেয়া হোক? স্যার, আমি তো এটা বুঝতে পারছি না যে দীপিকা সিআইডিতে এলো কি করে। সিআইডির কাজ হলো ইনভেস্টিগেট করা, মাথা খাটিয়ে পরিশ্রম করে প্রমাণ জোগাড় করা। আর এ তো একজন জ্যোতিষীকে নিয়ে এসেছে। এরকম 2-4টে অফিসার সিআইডিতে আসলে না, সিআইডির সমস্ত কাজ লাটে উঠবে। কিন্তু স্যার, আপনি ওকে পারমিশন দিলেন কি করে? যে কোনো ভাবে ডক্টর ওকে খুঁজে বের করার জন্য, বুঝেছো? কিন্তু এ সমস্ত দেখার পরে আমার মাথা থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর তুমি আর ওস্কানোর চেষ্টা করো না, বুঝেছো? হ্যাঁ স্যার। টাইম পাস করছে।
এসিপি স্যার রাজি হলেন তাই, না হলে আমি তো একে ঢুকতেই দিতাম না। বক্সের উপর হাত রেখে চোখ বন্ধ করে কি বলবে? ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, ভয়ঙ্কর কোনিও। এই বাক্স থেকে এত নেগেটিভ এনার্জি বেরোচ্ছে যে আমি আর সামলাতে পারছি না। বিশ্বাসঘাতকতা, কেউ ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর ও প্রতিশোধের আগুনে জ্বলছে। ছাড়বে না, ও কাউকে ছাড়বে না। যে ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে তো মেরেই ফেলবে। তুমি তুমি এগুলো কি করে জানলে? তুমি তো আমাদের ভয় দেখাচ্ছ। মরে যাওয়ার থেকে অনেক ভালো ভয় পাওয়া। তুমি যাও এখান থেকে, তোমাকে কোনো দরকার নেই আমাদের। তুমি একদমই কিছু জানো না। ফ্ল্যাম্বয়েন্টো ফুর্তি করে বেড়ায়। এ কথা তো নির্বেদ আগেই বলেছে। ও কোনো সাধারণ লোক নয়। টাকা, ওর কাছে অনেক টাকা রয়েছে, স্টাইল আছে। লাক্সারি ছাড়াই এই লোকটা থাকতে পারে না। এই লোকটাকে কখনোই তোমরা কোনো আলতু ফালতু সস্তা জায়গায় পাবে না। আমার মন বলছে ফুল, ফুল ভালোবাসে ও খুব। লোকেদের কষ্ট দিয়ে মজা পায়, এটা ওর অভ্যেস হয়ে গেছে। এই লোকটা খুব সহজে তোমাদের হাতে। এই লোকটা কোথায় লুকিয়ে রয়েছে? Six degrees, 10.5 south, 106 degrees, 39.7 east. এ আবার কি? ওয়ার্ল্ড ম্যাপে দেখো, তোমাদের কাছে সেটা আছে তো? আজকের পর এখানে যেন আর কোনোদিন না দেখি, বুঝেছেন? খুব শিগগিরই সেই দিন আসবে যেদিন আপনি আমায় নিজে ডেকে পাঠাবেন। কোনোদিন নয়, নেভার। ডোন্ট সে নেভার অ্যাগেন। এই দুনিয়ায় কখন কি হয় কেউ জানে না, দেখা হবেই। এই দুনিয়ায় কখন কি হয় কেউ জানে না, দেখা হবেই। স্যার, আমি করব কেন? আমি লাইন টানতে পারি না? সরি স্যার। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়াতে লুকিয়ে আছে ডক্টর ও। দীপিকা, তোমার এই সাইকিক রিডার ম্যাডাম আমাদেরকে আরো বেশি ভাসিয়ে দিল। এই দেখো, দেখো কি চেপেছে, ফটো ছাপা হয়ে গেছে। সিআইডি এখন অন্ধবিশ্বাসের ফাঁদে। দেখো, বড় দীপিকা, দেখেছো সিআইডির মান সম্মান কেমন ধুলোয় মিশে গেছে? হ্যাঁ, এখন মানুষ মনে করছে যে সিআইডি কোনো কাজের নয়। সরি স্যার, কিন্তু আমি সবকিছু করেছি কেসটা সলভ করার জন্য। সরি? হ্যাঁ, এখন সরি বলে কি হবে? কিন্তু এই ছবিটা প্রেসের লোকজন পেল কি করে? সিআইডি ব্যুরোর ভিতরে এসে ছবিকে তুলে নিয়ে গেল। আমরা যখন ওই এক্সপেরিমেন্টটা দেখছিলাম সেই সময় লুকিয়ে কেউ ছবিটা তুলেছে। দীপিকা, তোমার কথা শুনে আমি ভীষণ ভুল করেছি।
আমার মনে হয় তোমার আর সিআইডি তে থাকা উচিত স্যার নয়। প্লিজ, এটা কি বলছেন আপনি? স্যার আমি তো স্যার এটা তো অন্যায় স্যার। অন্যায়? কিভাবে অন্যায় বলো? স্যার এইভাবে একজন সিআইডি অফিসারকে বার করা ভালো লাগে না স্যার। তোমার এত কষ্ট হচ্ছে কেন? হ্যাঁ, সিআইডির মান সম্মান চলে গেল আর তাতে তোমার কিছু যায় আসে না? চিন্তা আছে স্যার, কিন্তু দীপিকা তো কেস সলভ করার একটা উপায় বলছিল ব্যাস। আর তাছাড়া স্যার আমরা এখনো জানতে পারিনি যে মিস্টার ও আছে কোথায়। মানে ওই মহিলাকে আমরা এখানে ডেকে খুব ভালো করেছি না? হ্যাঁ স্যার, স্যার ম্যাডাম যারা ডক্টর ও সম্পর্কে আমাদের যা যা বলেছেন ভুল বলেননি। স্যার উনি মস্তিতে থাকেন, ভালোভাবে থাকতে চান। স্যার উনি নিজেকে বদলাতে পারবেন না। তো তাতে কি হলো? স্যার ডক্টরও যতগুলো ডাকাতি করেছে সব সময় 19 তারিখেই করেছে, কারণ উনি এটা ভাবেন যে 19 নম্বর ওনার জন্য লাকি। এটার মানে? এর মানে হলো এটা যে ডক্টরও কখনো নিজেকে বদলাতে পারবে না। দীপিকা, বারবার এক কথা বলে কি লাভ? স্যার ডক্টরও সব সময় নিজের কোটের পকেটে একটা পার্পল অর্কিড রাখে। পার্পল অর্কিড? এ তো খুব দামি ফুল, সব জায়গায় পাওয়া যায় না। স্যার শহরে প্রত্যেক ফুলালাকে আমরা জিজ্ঞেস করতে পারি প্রত্যেক দিন পার্পল অর্কিড কে কিনে নিয়ে যায়। স্যার এই শহরে কমসে কম 5-6 হাজার ফুলের দোকান আছে, তবে আমরা সবাইকেই জিজ্ঞাসা করতে পারি। তাহলে ঠিক আছে, শহরের মধ্যে যত ফুলওয়ালা আছে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করো, দেখো এই পার্পল অর্কিড রোজ কে কেনে। আর দীপিকা, তোমার ওই ম্যাডাম জারার জন্য তোমাকে সিআইডি ডিপার্টমেন্ট ছেড়ে চলে যেতে হবে। এটা আমারই চাবি ঠিকই, কিন্তু অন্যরকম লাগছে। নেহা এই চাবিটা এখনো নিজের কাছে কেন রেখেছিল? মাল তো আগেই হোটেল থেকে সরিয়ে নিয়েছিল। কারণ এই চাবিটা এখনো নেহার কাছে গুরুত্বপূর্ণ ছিল। কিছু সিক্রেট আছে এইটার মধ্যে। বস, সিআইডি চলে এসছে। এখন সিআইডির সঙ্গে লড়াই করবার মতো সময় নেই আমার কাছে। চলো বেরিয়ে যাই এখান থেকে। আরে ওই ডক্টর ও 25টা দেশে ইন্টারপোল তোমাকে খুঁজছে, কিন্তু শেষে তোমাকে ধরলো সিআইডি। অনেক নাম শুনেছি আপনাদের, জানতাম না আপনারাও আমার ফ্যান। সরি, অটোগ্রাফ সাইন করবার মতো সময় নেই আমার কাছে, একটু বিজি আছি। কোনো ব্যাপার না, জেলে প্রচুর আরাম করতে পারবে। ও মাই গড, আরে তোমার তো বেশ ভালো লেগেছে। বাই গড, পালিয়ে গেছে, এখান থেকে বেরিয়ে গেছে। স্যার, স্যার কোনো ব্যাপার না স্যার, ডক্টর আবার ফিরে আসবে। এই দেখুন স্যার। ভেরি গুড। দীপিকা, তোমাকে এখান থেকে চলে যেতে হবে, তোমাকে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু স্যার আমি স্যার আমার মনে হয় যে একটা চান্স দেওয়া উচিত। হ্যাঁ স্যার। স্যার এই চাবিটা দেখুন, এর মধ্যে ছোট্ট একটা ফুল আঁকা রয়েছে। স্যার কাল যখন আমরা নেহার বাড়িতে গেছিলাম ওখানে অনেকগুলো পেন্টিং ছিল যাদের ছোট ছোট ফুল আঁকা ছিল। স্যার ডক্টর ওয়ের গুপ্তধন নেহার বাড়িতেই লুকোনো থাকতে পারে মনে হয়। হ্যাঁ, চাবিটা মনে হচ্ছে অনেক পুরনো, কিন্তু এতে এর মধ্যে যে ফুলটা করা আছে ওটা বেশি পুরনো নয়। স্যার চাবিতে এই ফুল নেহাই মনে হচ্ছে বানিয়েছে। এই চাবি সবকিছুর মূলে। প্লিজ স্যার, শেষবারের মতো কথাটা মেনে নিন। স্যার যদি সম্পদটা পাওয়া যায় তাহলে ডক্টর ওকেও পাওয়া যাবে। ঠিক আছে, ওই ডক্টর ওকে ধরার জন্য আমি সব কিছু করতে পারি। স্যার হ্যাঁ, এই দেখুন স্যার,
এই পেইন্টিংটাতে একদম সেই রকম ফুল যেটা ডক্টর ওই চাবিতে আছে। আচ্ছা, তার মানে হলো নেহা সমস্ত পেন্টিং, জুয়েলারি আর মূর্তিগুলো এই ফ্রেমের মধ্যে লুকিয়ে রেখেছে, তাই না? স্যার, আমরা এই ফুল আঁকা চাবির পেছনে দৌড়ে বেড়াচ্ছি, আর ওখানে ওই ডক্টরও একের পর এক খুন করে চলেছেন। কিছু একটা আছে এর মধ্যে। দেখো তো। তার মানে নেহা ডক্টর ওর সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিয়ে এই হিরে কেনে। আর স্যার সেই জন্যই নেহা নিজের চাবিতে এই ফুলটা এঁকেছিল। এই ডাক্তারও সারা জীবন খুঁজে বেড়ালেও এই হিরে কোনোদিন খুঁজে পেত না। ভুল, একদম ভুল। ডক্টর ও এর সম্পদ কেউ নিতে পারবে না। কিন্তু আপনার কাজটা আমার ভীষণ ভালো লেগেছে এসিপি। খুব শুনেছিলাম আপনার নাম আর আপনার সিআইডি টিমের ব্যাপারে। 5 বছর ধরে যে সম্পদটা খুঁজে বেড়াচ্ছিলাম সেটা আপনারা আমাকে পাইয়ে দিলেন। থ্যাংক ইউ সো মাচ। এত বড় কেস সলভ করবার পরে ছোটখাটো কেস নেবেন না, ভালো দেখাবে না। ড্যানি, যাও হিরে নিয়ে এসো। থ্যাংক ইউ এসিপি। ও হ্যাঁ, আপনাদের জন্য একটা উপহার আছে আমার কাছে। এই ছোট্ট একটা বম। যেহেতু আমার আর আপনাদের প্রয়োজন নেই, কিন্তু এসিপি আপনি প্রথম মানুষ যাকে মারার আগে আমার খুব দুঃখ হচ্ছে। সরি এসিপি। বাই বাই। বিবেক, সাবধানে। স্যার, এই ডক্টরও কোথাও পালাতে পারবে না। ওই ডায়মন্ডের সঙ্গে আমি আমার ঘড়িটা দিয়ে দিয়েছি। স্যার, আপনার ঘড়ি? হ্যাঁ, আমার ঘড়িতে জিপিএস রয়েছে, আর সেটা থেকেই জানা যাবে যে ডক্টরও যাচ্ছে কোথায়। স্যার, ওই হেলিকপ্টার থেকে আমরা পুরো সিগন্যাল পাচ্ছি। সিগন্যাল পাওয়া যাচ্ছে? স্যার, একদম ক্লিয়ার সিগন্যাল স্যার। গুড। ও কত দূর গেল? সিগন্যাল 1, আন্ধেরি ওয়েস্ট। স্যার, জুহু গলি ক্রস করছে এখন। আচ্ছা। আর ওরা জিপিএস এর মাধ্যমে ডক্টর ওকে ফলো করছে। আমরা ডক্টর ওর থেকে কত দূরে? স্যার, 2 কিলোমিটার। স্যার, ওরা কারানিয়া রোডে দাঁড়িয়ে গেছে স্যার। আমার চোখের সামনে দিয়ে ও হিরে নিয়ে পালিয়েছে। এবার দেখো আমি কি করি ওর। এবার আমরা ইন্ডিয়া থেকে পালাতে পারি। দেখি তো নেহা কত ভালো কাজ করেছে। এত বড় বড় পেন্টিং নিয়ে পালানো খুব কঠিন হতো, কিন্তু এই হিরে নিয়ে পালানো খুবই সহজ। কি ঘড়ি? এতে তো ট্রান্সমিটার আছে। মরতে মরতেও সিআইডি তাদের স্বভাব ছাড়তে পারল না। নিজের রাগ ওই ঘড়িটার উপর কেন দেখাচ্ছ ডক্টর ও? না না, এটা হতে পারে না। পৃথিবীর কোনো পুলিশ ডক্টর ওকে গ্রেপ্তার করতে পারবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.